বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে সারা বিশ্ব কিন্তু চমকে গিয়েছে। সারা বিশ্ব একই নজরে বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে যে কেন এই ধরনের অরাজকতা বাংলাদেশের সৃষ্টি হলো। প্রথম থেকে ধাপে ধাপে চলে আসছে 2024 সাল জুলাই মাস শেখ হাসিনাকে কিভাবে মানে নাটকীয়ভাবে দেশ থেকে তাড়ানো হলো। তার সঙ্গে ছিল বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জামাত শিবির, আরো অনেক কিছু। শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যারা রয়েছে তারা তো নয়, বৈদেশিক বড় বড় ফান্ডিং বাংলাদেশে হচ্ছে। আর এই ফান্ডিং গুলোর জন্য আজকে বাংলাদেশে এই পরিস্থিতি। বাংলাদেশকে উত্তপ্ত করতে পারলে তবেই বাংলাদেশকে দুটো টুকরো করা যাবে। এটা কিন্তু ধারণা করবেন আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা নিয়ে। দেখুন, বাংলাদেশকে উত্তপ্ত করে বাংলাদেশের মধ্যে একটা পার্বত্য চট্টগ্রাম বলে একটা জায়গা রয়েছে। দেখুন, সেই জায়গাটাকে যদি কোনো রকম ভাবে সেপারেট করে দেওয়া যায়, না ভারতের প্ল্যান আমি বলছি না, এই প্ল্যানটা সেপারেট করে দিয়ে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য রয়েছে তার মধ্যে কয়েকটা রাজ্যকে নিয়ে, মায়ানমারের কিছু অংশ নিয়ে, অনেকদিন আগে মনে আছে একটা নতুন রাষ্ট্র তৈরি হবে একটা প্ল্যান চলছিল, যখন আমেরিকা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যখন তার সেনাবাহিনী পাঠিয়েছিল। আর এই ইউনুস মোহাম্মদ কিন্তু ওদেরকে পার্বত্য চট্টগ্রামে যাওয়ার জায়গাটাও দিয়ে দিয়েছে।